বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা দেখে আমার তো ভাই কদম জোড়া কান্দে উঠে গেল। পোস্টে বলা হয়েছে এইবারের ঈদে সিনেপ্লেক্সের সামনে সিয়াম আর নিশোকে ভীষণ মিস করব। আহারে, কথাটা কিন্তু মিথ্যা না বন্ধুরা। দর্শকরা আসলে এবার ওদের চরম মিস করবে, তবে কোনো সিনেমার অ্যাক্টিংয়ের জন্য না। মানুষ মিস করবে হলের সামনে ওদের ওই যে মাইক হাতে ক্যানভাসিং আর ছুটাছুটি তাকে। ভাইরে ভাই, গত কয়েকটা ঈদে ওনাদের সিনেমা রিলিজের পর যেই দৃশ্য আমরা দেখছি সেটা কি ভোলা যায়? সিনেমা রিলিজের পর ডিরেক্টর, প্রডিউসার তাকে কুল, আর আমাদের এই দুই চুদনা চকলেট বা ইমেজ বিসর্জন দিয়ে একদম মাঠে নেমে যায়। সেই যে সাত সকালে ঘুম থেকে উঠে হলের বারান্দার সামনে এসে পড়ে আর বাড়ি ফিরে যায় না। হাতে একটা করে মাইক বা মেগাফোন নিয়ে এক হল থেকে অন্য হল, এক সিনেপ্লেক্স থেকে আরেক সিনেপ্লেক্স যেভাবে দৌড়াদৌড়ি শুরু করে তা দেখে দূর থেকে মনে হয় সদরঘাট বা গাবতলী বাস টার্মিনালের হেল্পাররা বুঝি হলের সামনে এসে হাজির হয়েছে। এই যে ভাই চলে আসুন, সিয়ামের অ্যাকশন, নিশুর ইমোশন, ডাইরেক্ট সিনেপ্লেক্স, সিট খালি আছে, ওয়ান স্টপ, দেইকা যান, টিকিট লন। ওরে ভাই ভাই ভাই, মানুষ সিনেমা রিলিজের পর হলে যায় সেলিব্রিটিদের এক নজর দেখতে, আর এইখানে দেখি পুরোই উল্টো। সেলিব্রিটিরাই হলের গেটে দাঁড়িয়ে দর্শকদের হাত পা ধরে অনুরোধ করে, ভাই আমার সিনেমাটা একটু দেখেন ভাই, ভালো লাগলে পাশের বাড়ির খালাতো ভাইকেও একটু বললেন ভাই। এইসব দেখে তো হলের সামনে দর্শকরা হাসতে হাসতে শেষ। মানুষ ভাবে এরা কি সিনেমার প্রমোশন করতে আসছে নাকি বাসের টিকিট বেচতে আসছে। এই যে হলের গেটে গেটে গিয়ে ক্যানভাসারদের মতো মাইক নিয়ে ডাকাডাকি করা, জিজলো আর পপকর্ন খাওয়া, পাবলিককে ধরে ধরে সিনেমা দেখানোর এই যে বিনোদন, এইবারের ঈদে তো এই লাইভ সার্কাস দেখতে পাওয়া যাবে না। এই জন্যই ফ্যানরা আফসোস করে বলছে সিনেপ্লেক্সের সামনে এই দুই ক্যানভাসারকে এবার ভীষণ মিস করব। অথচ অন্যদিকে তাকান, আমাদের সাকিব ভাই সিনেমার শুটিং শেষ, ডাবিং শেষ, ব্যাস সিনেমার রিলিজ দিয়ে উনি বাসায় গিয়ে নাকে খাঁটি সরিষার তেল দিয়ে এসি রুমে ঘুমাচ্ছেন। ওনাকে কোনোদিন কি দেখছেন সিনেমা হলের সামনে মাইক হাতে দাঁড়িয়ে থাকতে আর বলতে ভাই আমার সিনেমাটা একটু দেখেন, ক্যানভাসিং করতে দেখছেন? কোনোদিন না। উনি ঘুম থেকে উঠে যখন শান্তিতে বিকেলবেলা হলের সামনে রাজকীয় এন্ট্রি নেন, তখন ওনাকে দেখার জন্য হাজার হাজার ক্যামেরার ভিড় জমে যায়। পুলিশ লাঠি চার্জ করে ভিড় সামলাতে পারে না। একই বলে স্টারডম আর কিংয়ের মতো অ্যাটিটিউড। আর আমাদের এই দুই চোদনা সিনেমা বানায় 20 টাকা দিয়ে তাদের ভাষ্যমতে, আর প্রমোশন করে হলের সামনে 5 টাকার ক্যানভাসারদের মতো চিল্লায়া। তো বাইরে এবার যেহেতু কুরবানির ঈদের হাটে ভালো ভালো গরু ছাগল পাওয়া যাবে, তাই হলের সামনে এই ক্যানভাসারদের ডাকাডাকি আর মিসিং ডায়েরি নিয়ে পাবলিকের কোনো মাথা ব্যথাই থাকবে না। মানুষ যাবে সাকিব খানের টিকিট কাটবে, আর টিকিট না পাইলে পপকর্ন চিবাইতে চিবাইতে বাড়ি চলে যাবে। তাও তো অন্তত বাধ্য হয়ে ওই মাইকিং করা সিনেমা দেখতে হবে না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আর এই কুরবানি ঈদে নিশু সিয়ামকে আপনারা কতটা মিস করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।